রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, বোতল টোতল যা ছিল স্মিহি সব স্টেরিলাইজ করা হয়ে গেছে। এখন সমস্ত পাম্পের পার্টস আর বোতলের পার্টস সব এটার ভিতরে রেখেছি। কিছুক্ষণ পরে আমি পাম্প করবো, বাড়ি মানে বিছানা টিছানা তোলার পর। তারপর স্মিহির ওখানে স্নান হয়ে গেছে, এখানে আমার বিছানা রেডি করে সমস্ত যা যা গোছানো ছিল সব গোছানো হয়ে গেছে। বাকি জিনিসগুলো সব আলমারিতে গুছিয়ে দিয়েছি। ব্রেস্ট পাম্পের যে পার্টসগুলো আছে প্রত্যেকবার পাম্প করার পর ফিল্টারের জলে মানে অ্যাকোয়াগার্ডের জলে ধুয়ে তারপরে এই যে গরম জলটা আছে ফ্লাস্কে সেইটাই ধুয়ে নেওয়া হয়। স্মিহিকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ও এখন ঘুমাক, তা না ঘুমালে কি ওর মনটা মানে মুডটা ঠিক হয়ে যাবে, মানে ওর কাঁচা ঘুম ভেঙে গেছে, তো ওই জন্যই আর কি বেশি খিটখিট করছে। ওখানে দিদি ভাইও পিহানকে পুরোপুরি রেডি করিয়ে দিয়েছে। দুটো বাচ্চা যদি রেডি থাকে না তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বড় মার কাছে নৈহাটিতে। অনেক দিনের ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে সেই প্রেগনেন্সি, হ্যাঁ এখানে এখানে আছে, সেই প্রেগনেন্সির সময় থেকে ইচ্ছে ছিল যাওয়ার, বাট সামহাও হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে মানে কালকে ডিসাইড করা হয়েছিল যে আমরা যাব। যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি। আজকে মামনিরা আসার কথা ছিল, বাট মামনির শরীর ভালো না, ওই জন্য সৌভিক মামনিকে আনতে পারিনি। শরীর ভালো না বলতে কী বলতো, এখন আমাদের সবার সেই হচ্ছে না, একটা কাশি হচ্ছে, তো ওই কাশি, তো ওই জন্য বললো না আমি যাবো না। কালকে বলেছিল যাবো, বাট আজকে বলে যাবো না। তো শ্রীমান দাদা মা বাবাও আসছে, মানে ওই মামনি বাপি আসছে, শ্রীমান দাদা আসছে গাড়ি নিয়ে, সৌভিকও আসছে। চলো লেটস স্টার্ট দিস ডে। এটা দেখে তোমাদের মনে হবে যে আমি রিসেন্টলি কেরাটিন বা বোটক্স কিছু একটা করিয়েছি, বাট নো, দিস ইজ নট কেরাটিন অর বোটক্স। তোমরা সবাই জানো যে আগে আমি কেরাটিন বোটক্স করেছিলাম, উইচ ইজ ভেরি কস্টলি। 11-12 হাজার টাকা নিয়েছিল আমার বোটক্স, আর কেরাটিন ওই 7-8 হাজার টাকা নিয়েছিল। তো সেইটা মেনটেন করা মানে ওভার আ পিরিয়ড অফ টাইম সেটা তো ডেফিনেটলি আর থাকে না। তো আমি একটা খুব ভালো একটা প্রোডাক্ট পেয়ে গেছি যেটাতে তোমরা বোটক্স কেরাটিনের মতনই এফেক্ট পাবে, বাট তোমরা 300 টাকায় পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যালস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল, যেটা ইউজ করলে তোমার চুল একদম সফট, শাইনি আর স্মুথ হয়ে যাবে। আমরা সবাই জানি ফ্ল্যাক্সিড জেল চুল আর স্কিন দুটোর জন্যই খুব ভালো। বাড়িতে বানানোর চেষ্টা করেছি, আগে তোমাদের ব্লগেও দেখিয়েছিলাম। কনসিস্টেন্সিটা একটা বড় প্রবলেম, ইদার বেশি ঠিক হয়ে যাচ্ছে, নয় খুব বেশি থিন হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো ওই জন্যই আমি ভাবলাম একটা ফ্ল্যাক্সিড জেল কিনে নিই, যেটাতে আমার টাইমও বেঁচে যাচ্ছে, প্লাস সেম এফেক্ট তোমার যেরকম কেরাটিনের বোটক্সের আছে সেরকম সেম এফেক্ট দিচ্ছে। ফ্ল্যাক্সিড জেলের কনসিস্টেন্সি তো তোমরা দেখতেই পাচ্ছ। শুকনো চুলে এটা অ্যাপ্লাই করবে, পুরো লেন্থে অ্যাপ্লাই করবে, ভালো করে পুরো লেন্থটা ম্যাসাজ করবে, তারপরে স্ক্যাল্পটা ভালো করে ম্যাসাজ করবে। 30 থেকে 40 মিনিট কি ম্যাক্সিমাম 1 ঘন্টা রাখবে, তারপর ভালো করে চুলটা ধুয়ে ফেলবে। এটা ইউজ করলে তোমরা সফট, সিল্কি আর শাইনি হেয়ার পাবে, লাইক স্যালন ট্রিটেড হেয়ার। তোমাদের যদি স্যালন লাইক হেয়ার লাগে, অলসো তোমরা অত বেশি স্পেন্ড করতে চাও না, তো তাহলে অ্যালস গুডনেসের ফ্ল্যাক্সিড জেলটা ডেফিনেটলি ট্রাই করো। আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো, ওখান থেকে চেক করতে পারো, বা purple.com এ গিয়ে কিনতে পারো। বনুকে আবার এই জায়গাটায় কে টিপ দিয়ে দিয়েছে আমি জানি না। সোনা মা নখগুলো কেটে দিয়েছে। কি ব্যাপার সোনাটা? ওরে বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঠিক আছে তো মা? ঘুম হয়েছে ঠিক করে? আসো বাপি। এই ও শ্রীমান দাদা, 1 সেকেন্ড দাঁড়াও তো। এই দেখো ওকে চুড়ি পরিয়ে দিয়েছি, পায়ে নুপুর পরিয়ে দিয়েছি। দেখি 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 দেখি। হ্যাঁ বিহান আনছে, বিহান আম্মানকে আনছে। আসো মামনি আসো, রেডি করে দিয়েছি। স্নেহি ডাইপার ব্যাগ রেডি, এখানে ওয়াইপস, একটা ছোট্ট ওয়াইপস নিয়ে নিয়েছি, তারপর র্যাশ ক্রিম,
তারপর থ্রম্বোমাইসিনটা দিদিভাই অলওয়েজ বলেছে ক্যারি করতে, দুটো বাচ্চা আছে। এটা হচ্ছে পিহানের খেলনা। হ্যাঁ, দুধের বোতলটা এখানে নিয়েছি আর পাম্পের মেশিনটাও নিয়ে নিচ্ছি। এই সোয়েটারটা আর এই প্যান্টটা নিয়ে নিচ্ছি, এটা এক্সট্রা জামা হিসেবে। আর ভিতরেও একটা জামা আমি নিয়ে নিয়েছি, ওখানে স্মিকে ড্রপ খাওয়াচ্ছে। দিদি ভাই আগের দিন সরস্বতী পুজোর দিন তো দেখেছিলে যে খুব সুন্দর করে সেজেছিল, তোমরা সেটা বলেওছো। আর আজকে হচ্ছে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে এই গয়নাগুলো কোত্থেকে পেলি, আমার সবথেকে বড় কোয়েশ্চেন। কারণ এখানে কোনো কিছু, ও যেটা মেলা থেকে কিনেছিস? ও আচ্ছা আচ্ছা, আমি যখন দিলাম তখন তুই নিলি না। তখন আমি তোকে 1000বার জিজ্ঞেস করলাম কি নিবি, একটা গয়না নে। হ্যাঁ তো তুই, আমি তোকে বলেছিলাম যে সিলেক্ট করে নি, আমি তো জানিও না যে তুই নিজে নিয়েছিস একটা গয়না। দেখিয়ে দিয়ে দেখো আমার অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে এইটা। এখন না আমি এখন সাজগোজ করতে পারবো না গো, যতদিন না এই আবার আয়না মোছা হয়নি। তো হ্যাঁ, দিস ইজ মাই ফুল লুক। আর এখন না সবই তো এসে গেছে, তোমরা তো দেখেছো। ব্যাস ওকে হচ্ছে আমি তো না ওয়াইপস দিয়ে, মানে ফেস ওয়াশ এখন মাখবে না, ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে ওকে আমি সানস্ক্রিন মাখিয়ে দেবো। এইদিকে আছে আজকে যেহেতু চকলেট ডে, ওই জন্য সৌভিক আমাদের সবার জন্য এনেছে হচ্ছে চকলেট। হ্যাঁ, চকলেট অ্যান্ড চিপস ডে। ওকে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি আমি। এই যে এই চকলেটগুলো আমি ভালোবাসি, মিল্কি বার। তুমিও তো ভালোবাসো না বলো পিহান? তো এই যে সবার জন্য মিল্কি বার আর আঙ্কেল চিপস আর লেজ, চিপস। চলো 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 মিমনি, চলো চলো চলো। কটা বোতল? অনেক বোতল আছে এখানে, বুঝে ওটা আমি নিচ্ছি, ওটা আমি নিচ্ছি। দেখো তোমার ওইটা নাও, আমি নিচে নাও। আমি এটা নিচ্ছি, তুমি নাও। তুমি ওই ব্যাগটা নিয়ে নাও। আচ্ছা, তো এখানে তারপর ব্যাগ সৌভিককে দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ফিডিং পেন। আমি একটা চাদর নিয়ে নিয়েছি ওর, মানে বাচ্চার জন্য। পাপান, তোমার এখানে কে গুজে রেখেছে চিরুনি? পাপান আরে দুষ্টু বুদ্ধি কিন্তু বাবা তোমার। আমি না ও করেনি, ও পাপান। চলো, এক হাতে চিপস আর এক হাতে মিল্কি বার নিয়েছে। চলো বাবা, আর ঢুকবে না, চলো চলো চলো, লেটস গো। পুরো পুতুল লাগছে। চলো স্মিহির যা গয়নাগাটি যাচ্ছিল না সব খুলে দিয়েছি আসলে, শুধু হাতেরটাই কোনো প্রবলেম হচ্ছে না, বাকি ওই মোজা তারপর এমনি ফটো তোলানোর জন্য ঠিক আছে, পুরো পরিয়ে রাখাটা একটু ডিফিকাল্ট। তো এখানে আমাদের প্রথমে পেট্রোল ভরানো হলো, তারপরে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো সেটা সারানো হলো। তারপরে তখন স্মিহি একদম ঘুমাচ্ছিল না, দাপাদাপি করছিল। তো এখন খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। কত বড় লাইন, মানে নর্মাল লাইন, কতক্ষণে যে শেষ হবে আমি বুঝতে পারছি না। এখানে পাম্প করেছি, এই জন্য স্মিহিকে দিয়ে দিয়েছি। আমার টেনশন একটাই হচ্ছে যে এত বড় লাইন, দোকানে বাচ্চা আছে, কিভাবে যে করবো বুঝতে পারছি না। কোথায় গিয়ে লাইন শেষ হয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কয়েক হাজার লোক আছে। আদৌ কখন গিয়ে যে পৌঁছাতে পারবো আমার সব থেকে টেনশন। আমাদের কোনো ব্যাপার না, স্মিহি আর পিহান দুজনে আছে। কি হলো, পেলো শ্রীকান্তরা? মানে লাইন কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু বাপি বাবা ঢুকতে দেবে ওরকম ভাবে? দুজনকে ঢুকতে দেবে, বয়স্ক মানুষ না। হ্যাঁ ডাবল, কিন্তু লাইনটা কোথাও গিয়ে তো শেষ হবে। ফাইনালি পেয়েছি খুঁজে। না না, লাইনের এন্ড খুঁজে পাচ্ছিলাম না, ওখানে ঢুকে যাও। 3 ঘন্টা টোটাল লাইন দিতে হয়েছে জানো। আর একদম থাকছিল না ইন দ্য সেন্স যে আমরা আসলে একটা দোকানে বসেছিলাম, সেইখান থেকে আবার সবিকে বললাম চলে ওকে গাড়িতে আমি খাওয়াবো। চলো, মা নিয়ে নিয়েছি স্মিহিকে, আর মামনি বাপি একটা দোকানেই বসেছিল একদম মন্দিরের সামনে। পিহান
বাবা ঠিক আছে তো? কিন্তু বড় মাকে দেখতে এসে এমন চিৎকার শুরু করবে একটুখানি কিন্তু ঘুমটা না অলরেডি যা চিৎকার করেছে বাপরে বাপ। গঙ্গার উপর থেকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আগের মতো কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে। বাপরে বাপ, ও ডিসকমফর্টের জন্যই কাঁদছিল। হ্যাঁ ঘুম পেয়ে গেছিল আসলে, খিদে আমি কিন্তু কনস্ট্যান্ট খাইয়ে যাচ্ছি ওকে, কিন্তু ঘুম পাড়ানোটা কি বলতো, ও বাইরে বেরোলে না ওই যে তোর কোলটা খুঁজছিল, ওই জন্যই তোকে ডাকলাম। মামনি একটা ময়ূরের পেখম দেওয়া এখানে ডালা দিয়েছে, এখানে ছিল মামনি পিছিয়ে পড়েছে। হ্যাঁ আপনি আবার ইশারা করে ডাকো। মামনি বাপি সবসময় একসাথে যান। হ্যাঁ ঠিক, ও আচ্ছা এটা সন্তায়ের নামে। হ্যাঁ খুব সুন্দর। ও বাবা, বাবা এই যে তুমি ক্যারাটে করছো, দিস ইজ দ্য প্রুফ। এত ঘন্টা লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করছো তুমি, বড় মাকে। 10 টাকার কয়েন তা মুখে দেবে না। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। হ্যাঁ এসেছি আমরা। বলবি তো, বললে তবে না হবে, না বললে তোর জীবনে চলবে না। দেখি মামা কপালটা দেখা। বড় মা তো এইখানটা এসে আমরা আটকে গেছি, বাট একটা খুব ভালো জিনিস, আমরা একদম সামনে থাকতে পারবো। ফাইনালি আমরা ঢুকতে পারছি আর একদম সামনে আমরা যেতে পারবো। আমাদের দর্শন করা হয়ে গেছে না, একটু এটা ঠেকিয়ে নাও, ঠেকিয়ে না, ফুলটা ঠেকিয়ে নাও। তুমি দেখলে মা, বড় মা দেখলে? হ্যাঁ তুমি কাছে এসে ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ যেই বড় মার সামনে এসছে তখনই ছোট ছোট মা উঠে গেছে। খুব সুন্দর পুজো দিয়েছি আজকে আমরা। এবার সবার খুব খিদে পেয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে খেতে। আর টাকাই হচ্ছে মামনি আর বাপিকে নিয়েই আছে। তো যখন আমরা উঠতে পারছো না, না চলো এখন কাকাই সাথে গল্প করছিল। বিরিয়ানি খাবে তুমি? বিরিয়ানি খাবে? কি খাবে তুমি? What do you want to eat? বলো, আর ভালো লাগছে না। I don't want milk. I want biryani. I want biryani. Hello Pihan, how was the experience? ও বাবা, রাজারা এইভাবে থাকতো না, আমাকে বলছি এই দেখো রাজারা কিভাবে থাকতো, কিভাবে থাকতো পিহান দেখো। তা আসলে একটা কুইনের রাখতে এরকম একটা চুল করে। হ্যাঁ তাই তো, ঠিক ঠিক ঠিক। এখানে দেখো না, খাচ্ছে তো না, সব ফেলে দিচ্ছে সাইড দিয়ে গড়িয়ে গড়িয়ে। মামাই চেষ্টা করেই যাচ্ছে আর ও তো সাইড দিয়ে ফেলে যাচ্ছে দুষ্টু করে। ওই দেখো সব ফেলে দিচ্ছে, এই দেখো হাত খাবে এখন বসে বসে। এখন শুধু হাত খাচ্ছে। তুমি চুপ করে হাত খাও তাও হবে। লেগে যাচ্ছে সব সময়। অরিজিনাল গলা বেরিয়ে গেছে। বিয়ারাম খাই দেবো। এই তারপরে না আর কোনো কিছু রেকর্ডই করা হয়নি। কেন বলছি, কারণ আনন্দ সে আটকা না। আনন্দ বাড়ি ফিরে আনন্দ না, বাইরে কষ্ট না। না কষ্ট না, ও এরকম একটা জায়গা চাইছে খেলার জন্য। এই জন্য। হ্যাঁ কেমন লাগলো? কেমন লাগলো? বড় মা দেখে কেমন লেগেছে মা? আনন্দ হয়েছে।
এই তো আনন্দ হয়েছে। আর যাবি কি বলছিলাম সেটা হচ্ছে, যখন রেস্টুরেন্টে ছিলাম তখন আমি স্মিহিকে খাওয়াচ্ছিলাম, আমাকে সৌভিক খাওয়াচ্ছিল, আর সৌভিককে সৌভিকই খাওয়াচ্ছিল। আমি তিনজনকে ফিট করাচ্ছিলাম। হিসাব মতো আমি তিনজনকে খাইয়েছি, আমাকে আর তোকে না ওকেও তো আমি খাইছি বলে তুই ওকে খাওয়াচ্ছিস। হ্যাঁ যাই হোক, তো তারপরে হচ্ছে গাড়িতে ওঠার পর ভালো গাড়িতে গিয়ে তারপর ব্লগটা বানাবো। তারপর দেখলাম স্মিহিও চিৎকার করছে, পিহানও চিৎকার করছে, দুই বাচ্চা মিলে হ্যাঁ করে চিৎকার করছে। তার মধ্যে আমি চোখে অন্ধকার দেখছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন বলছে মাথা যন্ত্রণা করছে, গা হাত পা যন্ত্রণা, মানে মায়ের উপরে পড়ে হয়েছে। হ্যাঁ দুজনেই মার কাছে গেছে। এবার পিহানও চিৎকার করছে, স্মিহিও চিৎকার করছে। যাই হোক এখন হ্যাঁ আমি খুলছি, তুই চলে যা, এগুলো রাখ। হ্যাঁ এইটা তোমার মামামের বেস্ট ফ্রেন্ড জানো। ওই তো হাত মিলিয়েছে, দেখেছে সুন্দরী মিমি একটা বন্ধ করে নিচে, সারা গাড়িতে যা জ্বালিয়েছে। ঠিক আছে, এটা তার সঙ্গে বড়টা, বাবা আসার সময় লাস্টে বলেই ফেললো আমি মাকে ভালোবাসি। ওকেও বলেনি তো, ওকেও বলেনি, তবে ওকে যেভাবে তাড়াবো সেই আমরা সবাই একটা ফ্রেমে এসেছি বুঝলি, মাথা কেটে সে মনে আছে ওই যে কি জানি ওই মুভিটার নাম, ওর মানে ফটোর থেকে বেশি সুন্দর দেখতে। এখন তো মুডটা একটু ভালো হয়েছে, মেঘনা পার্থদা তো চলে গেছে, এবার সৌভিকও চলে যাবে, টাটা। হাতে চুড়িটা খোলা নেই? না হাতে চুড়ি খোলা, এখন খুলতে গেলে আবার উঠে যাবে মা, প্লিজ যা বেরিয়ে যা, টাটা। আমার তোকে হাগিস চেঞ্জ উঠে না যায়, আমার ওটাই চাপ লাগছে। হ্যাঁ তাহলে চেঞ্জ তো হবেই। ঠিক আছে তুই যা, টাটা, গুড নাইট। আমি পারছি না আর।